ছুটি নেই, এবার অফিস যাবো। এই মাসে আর নেই, পরের মাসে আছে, পরের মাসে বন্ধুর বিয়েও আছে, তো এক্সট্রা ছুটি অবশ্যই আছে। তো হ্যাঁ, এরপর কোথায় বেরোবো না বেরোবো যদিও জানি না, কোনো প্ল্যান আমরা সাকসেসফুলি এক্সিকিউট করতে পারবো কি পারবো না। তবে হ্যাঁ, আমরা প্রচুর প্ল্যান করে রেখেছিলাম একদম পুরোপুরি ওয়েটটা কমানোর জন্য। তখন আমি 8:30 9টার মধ্যে আমার পুরো খাওয়া দাওয়া হয়ে যেত, কিন্তু এখন অতটা হয় না। এখন 8:30টাতে সরস্বতী পুজো আর সরস্বতী পুজো তো বহু বছরই নেই, ইদানিং যেন আরও বেড়ে গেছে। কি যে ডিজে বাজিয়ে নাচ করছে, একটু বাদেই এলো মনে হয় সমস্ত গাড়িতে ঠাকুর। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে এখন বাজছে 8:06, মানে 5ই ধরো। তো হ্যাঁ, আমি জাস্ট আজকে একটু আগে ঘুম থেকে উঠলাম। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করা যাক। তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো দিনটাকে শুরু করে দিই। কাল রাতে তো জম্পেশ একটা ঘুম দিয়েছি, এত টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছি। কিন্তু পায়ের অবস্থা খুব করুণ পায়ের অবস্থা। কালকে এত হাঁটা হয়েছে। আসলে কি বলতো, আগে না একটা টাইমে অভ্যাস ছিল হাঁটার, খুব হাঁটতাম একটা টাইমে। কলেজ থেকে চলে যেতাম হাঁটতে হাঁটতে, হাতিবাগান চলে যেতাম হাঁটতে হাঁটতে, মানে প্রায় প্রতিদিনই আমরা কলেজ থেকে হাতিবাগান যেতাম। হাতিবাগানে গিয়ে আড্ডা মারতাম, দোকানগুলো ঘুরতাম, কোনো কারণ ছাড়াই যেতাম। তো তখন একটা বিশাল হাঁটার এনার্জি ছিল। বাগবাজার থ্রু হাতিবাগান আমরা মানে যাতায়াত করতাম পুরো, যাকে বলে, যেতামও হেঁটে আসতামও হেঁটে। তো এখন সেই সমস্ত এনার্জি পুরো চলে গেছে, এখন আর কোনো এনার্জি নেই। বহু বছর হয়ে গেছে এতখানি হাঁটা হয় না এখন, পুজোর সময় ছাড়া। আর পুজোর সময় কী হয়, ম্যাক্সিমাম টাইম ফ্ল্যাট জুতো ইউজ করি যাতে হেঁটে সুখ হয়। এবার এখানটা এতটা হাঁটা সেটা আইডিয়াতেই ছিল না। আমি হিল তো পরেছিলাম ডেফিনেটলি, এবার ওই হিল পরে শাড়ি পরে হাঁটতে গিয়ে আমি ফুল গেছি, পায়ে প্রচণ্ড ব্যথাও হয়েছে, ইভেন পায়ে ফোসকাও পড়ে গেছে। তো ওই হিল জুতোটা যদিও খুব একটা আমি ইউজ করি না, থেকে ব্যবহার করি। তো হ্যাঁ, ওই যেহেতু ওই কারণে পায়ে ফোসকাও পড়ে গেছে। তো আজকে সকাল থেকে হাঁটতে খুব কষ্টই হচ্ছে আমার। দেখো, দেখতে পাচ্ছ এই যে এখানটা দিয়ে পুরো টুস একটা ফোসকা পড়েছে, বুঝতে পারছো কিনা জানি না। এই যে এখানটা দিয়ে, ওই বাঁ পায়ে, এটা ডান পায়েও সেম জায়গায় সেমভাবে, ডান পায়ের তো এই দিকগুলোতেও পড়েছে। তো কি আর করা যাবে, এক আধ দিন মজা করতে গেলে এই সব তো হতেই থাকে। তো কাল তো আমরা আরও প্ল্যান করে রেখেছি, এরপর কোথায় বেরোবো না বেরোবো যদিও জানি না, কোনো প্ল্যান আমরা সাকসেসফুলি এক্সিকিউট করতে পারবো কি পারবো না। তবে হ্যাঁ, আমরা প্রচুর প্ল্যান করে রেখেছি। তো হ্যাঁ, চলো এবার দিনটাকে তো শুরু করতে হবে। কালকের দিনটা ছুটি পেয়েছি বলে আজকে তো আর কোনো ছুটি পাবো না, আজকে তো আবার সেই অফিসে যেতে হবে। তো কালকে জানো তো, সকালবেলা ঘুম থেকে একটু খুব মজা লাগছিলো, আজকে অফিস যেতে হবে না, আজকে একটু বাদে সাজগোজ করে বেরোবো। আর আমার সাজতে প্রচণ্ড ভালো লাগে, আমি সাজগোজ করতে খুব পছন্দ করি। ইভেন মানে আমার নিজেকে টিপটপ থাকতে আমি খুব পছন্দ করি, আমার ভালো লাগে। তো যদি এখন বলতে পারো সকালবেলা ঘুম থেকে তো পাগলির মতোই থাকো, না থাকে কি করবো, সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে ভিডিওটা শুরু করে দিই। তাই ইভেন আমি সবসময় টিপটপ রাখতে নিজেকে পছন্দ করি, আমি অফিসও যাই ওই জন্য খুব টিপটপ ওয়েতে। আমার ভালো লাগে না, মানে নিজেকে আমি ফ্রেশ পরিষ্কার রাখলে আমার নিজের ভালো লাগে। তো চলো এবার যাই, গিয়ে তাড়াতাড়ি করে কাজটা শুরু করে দিই। ল্যাপটপটা বার নিয়ে ভিডিওটা এডিট করি, যদিও কালকের ভিডিওটা খুব ছোটোই ছিল। তবে একটা রিলস আজকে এডিট করার আছে, যেটা কিনা আমি পোস্ট করবো, দেখা যাক কী হয়। তো গিয়ে আগে ভিডিওটা এডিট করি, তারপরে রিলসটাকে। আজকে এত গরম করছে না, মারাত্মক গরম করছে আজকে। মানে কালকেই তোমাদের বললাম, কাল থেকে গরমটা শুরু হয়েছে, তো আজকে যেন খুব গরম করছে। তো কালকে এত ধুলোবালিতে ঘুরেছি, চুল সারাদিন খোলা ছিল, চুলের অবস্থা টাইট হয়ে গেছে। তো আজকে কি ওই জন্য আবার শ্যাম্পুটা করে নিলাম ভালো করে, কিন্তু কি আরাম লাগছে। গরমকালে দেখবে গরম পড়ার সময় শ্যাম্পু করলে খুব আরাম লাগে। তো শ্যাম্পুটা করে নিলাম। চলো, মা ভাত বাড়ছে, খেয়ে নিই। এখন তো অল্প পরিমাণে ভাতই খাই, খুব তাড়াতাড়ি খাওয়াটা হয়ে যাবে, আগে খেয়ে নিই, তারপর একটা কাজ করতে হবে। এই জায়গাটাকে আমি কি হরিছত্র করে রেখেছি দেখো, কালকে যা যা পরেছি, কানের ব্রেসলেট, ক্লিপস সব এখানে রয়েছে, এগুলোকে ক্লিন করতে হবে, তারপর অফিস যেতে পারবো। এদিকে খাটের অবস্থা দেখো, এদিকে ল্যাপটপ, ফোন, এদিকে ক্লিপ, জলের কাপ, গামছা সব এখানে। তো সব ক্লিন করি, এটা কতটা কি হলো দেখি, এখন অনেকটাই বাকি, ধীরে ধীরে হোক। আর আমি চলো রেডি হয়ে গেছি অফিস যাওয়ার জন্য। কালকের দিনটা ছুটি পেলাম, আজ আর ছুটি নেই, এবার অফিস যাব। এই মাসে আর নেই, পরের মাসে আছে, পরের মাসে বন্ধুর বিয়েও আছে, তো এক্সট্রা ছুটি অবশ্যই আছে। তো হ্যাঁ, চলো অফিস যাই। কালকে একদিন মেকআপ করার পরই এখানটা ঢেবড়ে উঠেছে, তো কমে যাবে, কাল পরশুর মধ্যেই কমে যাবে। চুলটা পুরো ভিজে, ওই জন্য এইভাবে আঁচড়িয়ে নিয়েছি পার্টিশন করে। তো হ্যাঁ, চলো এখন অফিস যাই, তারপর তোমাদের সঙ্গে বাড়ি ফিরে আবার বকবক করবো।
এই জাস্ট বাড়ি ঢুকলাম। বাপরে বাপ, আজকে রাস্তায় যেরকম জোরে জোরে গান বাজছে সেরকম নাচ গান হচ্ছে। সরস্বতী পুজো, আর সরস্বতী পুজো তো বহু বছরই নেই, ইদানিং যেন আরও বেড়ে গেছে। কি যে ডিজে বাজিয়ে নাচ করছে, একটু বাদেই এলো মনে হয়। সমস্ত গাড়িতে ঠাকুর তুলে ফেলেছে, এক্ষুনি এখানে আসবে ধাঁই 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 করে, ঢাক পেটাতে পেটাতে আসবে। তো চলো যাই, ফ্রেশ হয়নি। আজকে আমি ভুলে হুডি নিয়ে চলে গেছিলাম, ফেরার সময় এবার একদম না পরে এলে ঠান্ডা লেগে যাবে, কিছু না নিয়ে গেলে। আমি স্টোল নিয়ে যাইনি, এবার হুডিটা নিয়ে গেছি, একদম কিছু না নিয়ে এলে ঠান্ডা লেগে যাবে। এবার ওই হুডিটা আমি পরে এলাম, আমার রীতিমতন এসে এত গরম করছিল মনে হচ্ছে আমি ফ্যানটা চালিয়ে বসি, কিন্তু না, সেটা করলে আবার ঠান্ডাটা লেগে যাবে। তো সেই জন্য সেটা করতে পারলাম না। কিন্তু কাল থেকে আর ভুলে হুডি নিয়ে যাবো না। বাপরে বাপ, খুব গরম করছে। আর আমার ঘড়িতে টেম্পারেচার শো করছে 25 ডিগ্রি। এখন যদি 25 ডিগ্রি হয়, 25 ডিগ্রিতে কেউ পরতে পারে সোয়েটার চাদর। তো না, এটা আর হবে না। কাল থেকে নর্মাল স্টোল নিয়ে যাবো, ফেরার সময় জাস্ট একটু গায়ে চাপিয়ে চলে আসবো। তো হ্যাঁ চলো, এখন খুব গরম করছে, মুখ চোখ দেখেই বুঝতে পারছো। এই গরম এলো মানে মুখ চোখ একদম বিচ্ছিরি মার্কা অবস্থা হয়ে যাবে। তো যাই, গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়নি। গরমে আমার মুখ থেকে প্রচুর পরিমাণে তেল বেরাতে থাকে, শীতকালে অতটা হয় না, গরমে মারাত্মক হয়। তো এখন যাই, গিয়ে আগে এখন শুয়েছিলাম। তো এখন ডিনারের সময় হয়ে গেছে, প্রায় 9:30 বেজে গেছে। হ্যাঁ, আমি একটু তাড়াতাড়ি ডিনার করি। যখন একদম আমি আগে প্রপার ওয়েতে স্ট্রিক্টলি মেনটেন করতাম, একদম পুরোপুরি ওয়েটটা কমানোর জন্য, তখন আমি 8:30 9টার মধ্যে আমার পুরো খাওয়া দাওয়া হয়ে যেত। কিন্তু এখন অতটা হয় না, এখন 8:30-তে মানে 9:30তে খেয়ে নিই। আমি চেষ্টা করি যতটা আগে খাওয়ার, কারণ আমাকে বলেছে কি একটু বেশি আগে খেতে, তো সেই জন্য একটু আগেই খেয়ে নিই আমি। আজকেও খুব সাধারণ সিম্পল খাবার খাবো, সেটা হচ্ছে রুটি আর সমস্ত সবজি দিয়ে মা একটা ভেজ তরকারি বানিয়েছে সেটা। আর এক্সট্রা কিছু না, একটাই রুটি খাই আমি রাতে, এটা বরাবরই তাই। এটা আমার অন্য কোনো ইয়েতে নয়, ডিনারের মানে ডায়েট প্ল্যান নয়, নর্মাল এটাই খাই আমি। তো হ্যাঁ, এটাই খাই। আর অফিসে কি নিয়ে যাই এটা ভাবছি তোমাদের সঙ্গে আমি এরপরে শেয়ার করে দেবো একদিন, যে আমি ঠিক কী কী জিনিস নিয়ে অফিসে যাই আর কি, খাওয়ার জন্য, ডায়েটের জন্য যাতে, বা হেলদি ওয়াইজ, সেই অনুযায়ী। তো সেটা আমি পরে কোনো একদিন শেয়ার করে দেবো। তো চলো, আপাতত আমি যাই, গিয়ে এখন খেয়ে। হালকা ডিনার কমপ্লিট করে চলে এসেছি। আমি আর মা এতক্ষণ বসে বসে গল্পও করে নিলাম, কারণ ডিনারটা যেহেতু একটু আগে করি, আর্লি করে নিই, তো তাই জন্য সঙ্গে সঙ্গে 9:30 খেয়েই তো পটাশ করে শুয়ে পড়তে পারি না, মানে ইচ্ছেও হয় না তখন শুতে। তো খানিকটা সময় বসে থাকলাম, একটু বক করলাম, এরপর তো শুয়ে পড়ি। তারপর শুয়ে হয়তো ফোন ঘাঁটলাম, এই করলাম নর্মালি, যে এইভাবেই কেটে যায়। তো দিন দেখতে দেখতে কেটে যাচ্ছে। দেখো আজকে February 15, মানে ফেব্রুয়ারি অলমোস্ট শেষ, কারণ February 28, সেটা 29 মাস। হ্যাঁ, তো 29-এ শেষ। খুব মানে এই জাস্ট বছর পড়লো না, দেখতে দেখতে বছরটাও 2খানা মাস ফুল কমপ্লিট হতে গেল। তো হ্যাঁ, শীতও পুরো চলে গেল, গরমও আসতে শুরু করে দিল। আজকে তো ভালো মতন গরম লাগছে। রাত্রেবেলা কি করে গায়ে চাপা দিয়ে শোবো বুঝতে পারছি না, এবার অদ্ভুত রকম গরম করছে, তো চাপা ছেড়ে দিচ্ছি, তারপর আবার ঠান্ডা লাগছে, আবার ঠান্ডা যখন লাগছে ওটাকে গায়ে নিচ্ছি, তখন আবার গরম করছে, সেম প্রবলেম হয়ে যাচ্ছে। অফিসের ভেতরে তো কি একটা অদ্ভুত রকম গরম করছে, বাইরে বেরোলে এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে, কিন্তু সেই হাওয়া আবার বেশিক্ষণ গায়ে লাগালে বলে ঠান্ডা লেগে যাবে। তো নানা রকম প্রবলেম, এই টাইমটাতে নানা রকম প্রবলেম চলে। এই টাইমটাতে না আমার খুব মনে হয় একটু গঙ্গার পাড়ে গিয়ে বসে থাকি, এত সুন্দর একটা হাওয়া দেয়। তো দেখি এই রোববার আবার ইচ্ছা আছে গঙ্গার পাড় যাব। গঙ্গার পাড়ে নিজের বাড়ির সামনেটাতে যেতে পারি না, কারণ পাড়ার লোকজনগুলো এমন অদ্ভুতভাবে তাকিয়ে থাকে, অনেক রকমের সমস্যা, অনেক রকমের প্রবলেমস। তো সেই কারণে এখানটা আমি অ্যাভয়েড করি, খুব একটা যাই না। তো হ্যাঁ, যাবো নিশ্চয়ই, তখন দেখতে পাবো। তো চলো, আজকের ভিডিওটা এটুকুনি রাখছি। গরম জলটা ওখানে রাখা আছে টেবিলে, খাবো, তারপরে খেয়ে চলে যাব। হ্যাঁ, এই উইকটা যাক, নেক্সট উইক একদম হয় সানডে, না হলে মানডেতে আমি ওয়েট চেক করব, তোমাদেরকে জানাবো। তারপর তো তোমরা দেখতেই পারবে কতটা কি কমলো না কমলো। আশা করছি একটু হলেও ডিফারেন্ট তো হবেই, কিছু তো চেঞ্জেস আসবেই। আর ভাতটা এখন কন্টিনিউয়াসলি খাচ্ছি, কারণ মা বললো বাবা অনেক মাছ এনেছে, আমি যদি 2-3 দিন ভাত না খাই তখন প্রবলেম হয়ে যাবে, মাছগুলো জমে থাকবে। তো সেই কারণে খেয়ে নিচ্ছি। পরে যখন মানে নেক্সট উইক থেকে এত মাছ আনতে না করে দেবো, তখন গিয়ে আমি সপ্তাহে 3 দিন করে ডালিয়া খেয়ে নেবো। তো হ্যাঁ চলো, আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। তো চলো, বাই বাই। আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি, টাটা।